আজ হচ্ছে শনিবার, এখন বাজে হচ্ছে দুপুর ১১টা। আজকে হচ্ছে সিম্পল একদম রান্না, কুমড়ার ফুল দিয়ে বড়া, কুমড়ার শাক ভর্তা আর কুমড়ার শাক দিয়ে হচ্ছে শুটকি মাছ। তো এইগুলো হচ্ছে আজকে গাছে থেকে উঠানো হইছে এই সবজিগুলা। এতটাই টাটকা মাশাআল্লাহ। ছোট, ছোট বেগুন উঠানো হইছে। আর বড় বেগুন কয়েকটা গাছে আছে, ওগুলা উঠিয়ে হচ্ছে আবার একদিন চিংড়ি মাছ দিয়ে বা অন্য কিছু দিয়ে খাবো। তো শাকগুলো হচ্ছে আমি ধুয়ে নিচ্ছি। ওই আমান যে শাকগুলা ওইগুলা হচ্ছে আমি একটু ভর্তা করবো আর এগুলা শুটকি মাছ দিয়ে রান্না করব। তো শুটকি মাছ দিয়ে রান্না করব সেইটারই প্রিপারেশন নিয়েছি। তারপরে হচ্ছে এই হচ্ছে আজকে আমার রান্না। আপনাদের বাসায় কার কী রান্না হচ্ছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। কয়েকদিন হইলো এই হচ্ছে একটু শুটকি খাইতে ইচ্ছে করতেছে। তো বলছে যে গাছে থেকে শাক উঠায় দাও তারপরে শুটকি খাবো। মানে শুটকি আমার বরাবরই খুব পছন্দের একটা খাবার। যেকোনো শুটকি আমার কাছে ভালো লাগে। তার মধ্যে যেরকম ছোট, ছোট শুটকি, যদিও এখান থেকে শুটকিগুলা কেনা হইছে, কিন্তু শুটকিগুলা ভালো। মানে এত সুন্দর ফ্লেভার। তো আজকে শুটকি দিয়ে হচ্ছে হাতে মাখিয়ে শাক রান্না করব। আর এমনিতেই গাছের যেকোনো একটা সবজি মানে তাজা একটা সবজি উঠিয়ে রান্না করে খেলে ওইটার যে কি টেস্ট বলার বাহিরে। তো যাই হোক আমি ওইটা চুলায় দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে বেসনটা গুলে নিচ্ছি। বেসনের মধ্যে একটু লবণ, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মানে প্রতিদিনের যে মসলাগুলো ওইগুলাই একটু দেবো। আর একটু হচ্ছে দেবো, আজকে চাউলের গুঁড়া নাই, চাউলের গুঁড়া শেষ হয়ে গেছে, ময়দা দেবো। দিয়ে বেসনটাকে ভালোভাবে একটু মাখিয়ে তারপরে হচ্ছে বড়াটা ভাজবো। আর ডালের বড়া বা যেরকম কুমড়ো ফুলের বড়া, যেকোনো বড়া আর একটু গরম, গরম খেতে কিন্তু খুবই মজা। মানে দুর্দান্ত একটা টেস্ট হয় গরম ভাতের সঙ্গে খেলে। আমার কাছে তো ভালোই লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। কুমড়া ফুলের বড়া বা ডালের বড়া আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। তো এখানে হচ্ছে আমি শাকটা ভর্তা করব। শাকটা হচ্ছে আমি ভাতের মধ্যে দিয়ে দেবো। আর এইখানে আমি এর জন্য শুকনা মরিচটা ভেজে নিলাম। আর আমাদের গাছের কয়েকটা মরিচ আছে ওইগুলো আবার পরে তেলে ভেজে নেব। ওইটা দিয়েই হচ্ছে আজকে ভর্তা বানাবো হাতে মাখিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে, সরিষার তেল দিয়ে। মানে একদম, যদিও আজকে সিম্পল খাবার কিন্তু এগুলো আসলে একদম দেশীয় একটা খাবার মনে হচ্ছে আমার কাছে। ভালো লাগে। আরও হ্যাঁ, এই যে এখানে হচ্ছে আবার ৩ টা বেগুন উঠাইছি। আমার হাসব্যান্ড আবার বলল যে, "ফ্রিজে চিংড়ি মাছ আছে?" তো বললাম যে, "হ্যাঁ আছে।" কয়, "তাহলে বেগুন উঠায়া রান্না করো।" আমি তো আজকে ভর্তা-টর্তাই করতে চাইছি। পরে বললাম, "আচ্ছা ঠিক আছে।" পরে উনি আবার বলল দেখে আমি আবার চিংড়ি মাছটা বের করে চিংড়ি মাছটা এই যে রান্না শুরু করছি। গাছে থেকে আবার বেগুন উঠিয়ে নিয়ে আসলাম। মানে ভালো লাগে এরকম রান্না করার সময় গাছে থেকে একটা জিনিস পেড়ে তারপরে নিয়ে এসে খাবো। মানে এটা আসলে ভাবারও বাহিরে। কিন্তু তারপরেও আল্লাহ তাআলার রহমত। আল্লাহ তাআলা হয়তো এইভাবে রিজিকটা রেখেছেন, এর জন্যই পাচ্ছি। না হইলে তো আর পেতাম না। তো যাই হোক, ওই বেগুনটা আমি কেটে নিয়েছি। এখন হচ্ছে আমি এটা দিয়ে দেব। একদম ভালো করে ধুয়ে ঝোলটা দেব তরকারিতে আগে। তরকারিতে ঝোলটা দিয়ে তারপরে ঝোলের উপরে হচ্ছে বেগুনটা দিয়ে দেব। ৩ টা বেগুনই দিয়ে দিলাম। আর এরকম ছোট, ছোট চিংড়ি দিয়ে বা বড় চিংড়ি দিয়ে বেগুন কিন্তু খুবই মজা। যারা মানে এটা খেয়েছেন তারা অবশ্যই জানেন যে আসলে কতটা মজা। তো যাই হোক, এই হচ্ছে আজকে আমার রান্নাবান্না। আপনাদের বাসায় কার কী রান্না হচ্ছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। কয়েকদিন হলো কেমন জানি একটু মানে কাজ মনে হচ্ছে যে একটু বেশি, বেশি। কোনো কাজই নাই, সংসারের কাজ। কিন্তু তারপরে মনে হইতেছে যে কাজ খুব একটা বেশি, অনেক বেশি। কালকে আবার কি করছি? কালকে হচ্ছে আমি একটা পায়জামা বানাবো। মেশিনে বসছি। ২ টা সুই ছিল, ২ টা সুই ভেঙে গেছে। এখন আমি পায়জামার কাপড় কেটে-টেটে ওই মেশিনের উপরে রেখে দিছি। মানে একটা কাজ করতে নিলে কেমন জানি এলোমেলো হয়ে যায় বা যেকোনো একটা ঘটনা ঘটে, বুঝি না কেন। তো যাই হোক, আমি হচ্ছে হাতে মেখে নিচ্ছি। এখানে দেবো হচ্ছে একটু সরিষার তেল। আর আজকে কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন দিয়েছি। শাকের মধ্যে আবার একটু রসুন না দিলে হয় না। তো এর জন্য কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন দিয়েছি। আর এই যে আমাদের গাছের মরিচ হচ্ছে একটু তেলে ভেজে নিয়েছি, ওইটাও দিয়ে দিচ্ছি। আর ভর্তাটা ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম। মানে শাকটা ভাত যখন হবে ওই সময় দিয়ে দিয়েছি। একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এই তো সরষের তেলটা দিয়ে দিলাম। সরিষার তেল যেকোনো একটা ইয়েতে দিলেই মজা লাগে ভর্তায়। তো যাই হোক, আজকের খাবারগুলা রেডি, টেবিলে দিয়ে দিয়েছি।
খাবারের ফাইনাল লুক দেখতে কেমন হয়েছে সেটাও জানাবেন। আর এই খাবারগুলো আসলে যদিও সিম্পল, তারপরেও মানে কোনো একটা জিনিস ভালোবেসে মায়া দিয়ে যত্ন করে রান্না করলে মনে হয় যে আসলেই ভালো লাগে।